নিডন আমারও এটা আসছিল, সেই জন্য পরে আর যতবার দিচ্ছি পরে আর ব্লক হয়ে গেছে, আর আচ্ছা, কাজ সেই তো হয় ক্ষেত্রে না। হচ্ছে আপনি আবার নতুন করে দিবেন, দেওয়ার পরে হচ্ছে ওদেরকে মেইল করবেন সাথে সাথে যে আচ্ছা। এইভাবে এই মেইলটা আমি হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিতেছি, এই মেইল আইডিতে আপনারা হচ্ছে মেইল করবেন লিঙ্কডইন সাপোর্ট, এই যে এইটাতে, এই দুইটা মেইলের যে কোনো দুইটাতেই করবেন যেটাতে আর কি মেইল নেয়, কারণ অনেক সময় একটা বন্ধ থাকে। দুইটা মেইলে আমি দিয়ে দিলাম, আপনারা দুইটাতেই দিবেন। তো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে হলো ফার্স্টেরটা নেয় না, সেকেন্ডটাতে নেয়। তো সেকেন্ডটার থেকে হচ্ছে আমি রেসপন্স পাওয়ার পরে আমি সেকেন্ডটাতে আবার ওদেরকে মেইল করছি, দেন বলছি যে আমার এরকম এরকম প্রবলেম ছিল, আপনারা ই করেন না। পরে ওরা আমারে হচ্ছে গতকালকে, হ্যাঁ গতকালকেই ওপেন করে দিছে, আমার গতকালকে সন্ধ্যার দিকে হচ্ছে আমার লিঙ্কডইন প্রোফাইলটা খুলে দিছে। তো নরমালি লিঙ্কডইনে ঢোকার সময় কিন্তু আপনাদের ওইরকম ফেসবুকে যেমন আমাদের নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ওই অপশনটা আমাদের লিঙ্কডইনে নাই। আছে বাট আমাদের ইউজ করতে হয় না, আমরা ইউজ উইথ গুগল বা এই টাইপের একটা অপশন আমরা এখানে দেখতে পাই। আমি যদি আপনাদেরকে একটু আমার অ্যাকাউন্টটা লগ আউট করে দেখাই, সাইন আউট, রিমেম্বার, হ্যাঁ এই যে এইখানে হচ্ছে আমাদের কন্টিনিউ উইথ গুগল নামে একটা অপশন দেখায়। এই যে লিঙ্কডইনে প্রথম ঢুকলে এরকম আপনার দেখাবে, সেটা আপনার প্রোফাইল খোলা থাকুক বা না থাকুক। যদি খোলা না থাকে সেই ক্ষেত্রে এই নাম বা ছবিগুলা দেখাবে না, জাস্ট আপনারা বলবে যে কন্টিনিউ সাইন ইন টু লিঙ্কডইন উইথ গুগল, অথবা এখানে কন্টিনিউ উইথ জিমেইল, এরকম অপশন দেখাবে। তো আপনি যে এটা এইখানে ক্লিক করেন অথবা এইখানে ক্লিক করেন, যেটা দিয়ে ক্লিক করেন আপনার সেম রেজাল্ট আপনার নতুন একটা প্রোফাইলে নিয়ে আসবে। এখানে হচ্ছে হলো টোটাল নতুন একটা প্রোফাইল থাকবে, অ্যান্ড সেইখানে কিছু হচ্ছে আপনার কাছে কুয়েরি যাবে যে আপনি এখন কি করতেছেন, পড়াশোনা করতেছেন, বা হচ্ছে আপনার বর্তমানে জব পজিশন কি, আপনি জব খুঁজতেছেন কি না, কোন কোন পজিশনে জব খুঁজতেছেন, এগুলা জাস্ট সার্চ দেওয়ার মতো আপনি বের করবেন বা হচ্ছে ওইভাবে ফলো করবেন। যে আপনি যদি পড়তে যেহেতু আপনারা এখানে ফ্রিল্যান্সিং বা কম্পিউটার নিয়ে কাজ করতেছেন, সেই ক্ষেত্রে আপনাদের হচ্ছে ইংলিশ তো অবশ্যই মোটামুটি রিডিং অবস্থা, রিডিং একটা ভালো পজিশনে থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে পড়লেই বুঝতে পারবেন যে আপনার কাছে কি জিজ্ঞেস করতেছেন, কি অ্যান্সার দিতে হবে। তারপরও আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দিব যে কিভাবে লিঙ্কডইন প্রোফাইলগুলো খুলতে হয়। দেন বাকিটুকু হচ্ছে আমরা এখান থেকে দেখব যে আপনার এখানে পুরো ব্ল্যাঙ্ক একটা প্রোফাইল থাকবে। এইখান থেকে ক্লিক করে আমি ভিউ প্রোফাইলে দিলে আমার প্রোফাইলটা ওপেন হবে। তো প্রোফাইল ওপেন হওয়ার পরে প্রথমে আমাদের হচ্ছে একটা প্রোফাইল পিকচার আর ব্যাকগ্রাউন্ড ইমেজ বা হচ্ছে কভার ফটো দরকার। তো কভার ফটোটা আপনারা ক্যানভা থেকে বা হচ্ছে যে কোনো জায়গা থেকে ফটোশপ দিয়ে যদি পারেন কেউ ফটোশপ দিয়ে, অথবা ক্যানভা থেকে ইজি হয়, ক্যানভা থেকে একটা ক্লিন ব্যাকগ্রাউন্ড রাখবেন। ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনার নাম, বড় করে আর কি আপনার নাম, আপনি কোন কোন সাবজেক্ট বা কোন কোন টপিকগুলো নিয়ে কাজ করেন, অ্যান্ড আপনার একটা কন্ট্যাক্ট ইনফরমেশন। তো এইখানে আমি হচ্ছে আমার নাম নাফিস ইকবাল তাজিন। আর এটা একটু রাইট সাইডে রাখার ট্রাই করবেন, কারণ লেফট সাইডে হচ্ছে আপনার ইমেজটা যেহেতু থাকে, প্রোফাইল পিকচারের যেই সার্কেলটা এটা যেহেতু থাকে, তো রাইট সাইডে রাখার ট্রাই করবেন অথবা সেন্টারে রাখার ট্রাই করবেন। তো এখানে নাম, তারপরে আপনি কোন কোন টপিক নিয়ে কাজ করতেছেন, অ্যান্ড আপনার যে কন্ট্যাক্ট ইনফরমেশন এটা রাখতে পারেন। আরও অনেক স্যাম্পল আপনি ক্যানভাতে পাবেন। আমরা যদি ক্যানভাতে যাই, অ্যান্ড এখানে যদি ক্যানভা, অ্যান্ড এখানে হচ্ছে লিঙ্কডইন কভার, তো এখানে দেখেন ওই অনেক স্যাম্পল আছে, এই যে অনেক মিনিমাল ক্লিয়ার ব্যাকগ্রাউন্ডের হচ্ছে ইয়ে আছে, এইগুলো আবার একটু বেশি ইয়ে হয়ে যায়, রিজিড হয়ে যায়, অনেক ব্যাকগ্রাউন্ডে অনেক কালার থাকে বা হচ্ছে অনেক ই থাকে, লেখা স্পষ্ট বোঝা যায় না। এইগুলো অ্যাভয়েড করে একটু ক্লিয়ার ব্যাকগ্রাউন্ডের ইমেজ রাখার ট্রাই করবেন, যাতে আপনার যেই কভার ফটোটা এইটা দেখলে আপনার টোটাল প্রোফাইলের একটা সামারি বোঝা যায় যে আপনার নাম, কি করতেছেন, অ্যান্ড আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন। এরপরে বাকিগুলো আস্তে আস্তে আপনার নিচে প্রোফাইল যখন ই করবে সেইখান থেকে, যেমন এই একটা আছে
তারপরে এই অ্যাডটা আছে, এরকম আপনি হচ্ছে এইগুলা ইউজ করতে পারেন। এইটাতে আবার ইমেজগুলা ট্রাই করবেন না দেওয়ার, কারণ ইমেজগুলা হচ্ছে আপনার প্রোফাইলের মধ্যেই থাকে। তো সেই ক্ষেত্রে ইমেজগুলার দরকার নাই, জাস্ট নামগুলা যাতে আপনি সহজে করতে পারেন, অ্যান্ড আপনার যে কাজগুলা করেন, আপনি যেই কাজগুলা, সেই কাজগুলার একটা শর্ট ডেসক্রিপশন ওইখানে থাকবে, শর্ট ডেসক্রিপশন বা পজিশনগুলা আর কন্টাক্ট ইনফরমেশন। তো এরপরে একটা প্রফেশনাল ইমেজ দিবেন, একেবারে যে ফর্মাল লাগবে সে ব্যাপারটা এরকম না, বাট যাতে প্রফেশনাল আপনার ফেসটা ক্লিয়ার বোঝা যায় অ্যান্ড গেট আপটা একটু ফর্মাল থাকে। এরপরে এইখানে নাম, আপনার প্রোফাইলের নাম আপনার মেইলের থেকে আসবে। আপনি এখানে এই রাইট বা পেন বাটনে আইকনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার হচ্ছে একটা প্যানেল ওপেন হবে ফ্লুয়েড, এইখান থেকে আপনি সেটা আবার নতুন করে এডিট করতে পারবেন। তো এইখান থেকে হচ্ছে হলো ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো দিবেন। অ্যাডিশনাল নেম, এইগুলো হচ্ছে অ্যাডিশনাল নেম না দিলেও চলে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার এই হেডলাইনটা ইম্পর্টেন্ট। এই হেডলাইনটা হচ্ছে টোটালি আপনার পুরো প্রোফাইলটারে ডিসক্রাইব করবে যে আপনি কি করতেছেন। তো সেই কারণে এখানে আপনার যেই এটা স্টুডেন্ট হন, অথবা আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করেন, অথবা ডাটা এন্ট্রি করেন, অথবা নেক্সট আস্তে আস্তে আপনি যখন আপনার স্কিলগুলো আপডেট করবেন, সেগুলো সব এখানে এক মানে ডিসপ্লে করবেন, বা একবারে হচ্ছে আপনার প্রোফাইলের এটা দিবেন যে এইটা হচ্ছে এসইওর ক্ষেত্রেও অনেক ইম্পর্টেন্ট, যে আপনার প্রোফাইলটা যখন ওয়েব ডেভেলপার ডাটা এন্ট্রি স্পেশালিস্ট লিখে যখন সার্চ দেয়, আপনার প্রোফাইলটা যে ওই লিস্টে আসবে, সেটা আসার জন্য এই হেডলাইনে আপনার ওই কিওয়ার্ডগুলো থাকতে হবে। তো এরপরে হচ্ছে হলো কারেন্ট পজিশন, অর্থাৎ আপনি বর্তমানে যদি জব করেন সেটা, এটা এইখান থেকে দিলেও চলে, না দিলেও চলে, কোনো সমস্যা নেই, কারণ আমরা এটা জবের থেকে পরবর্তীতে এডিট করতে পারি। তো ইন্ডাস্ট্রি, আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করেন সেইটা এখানে দিবেন। তো আমরা যেহেতু কম্পিউটার নিয়ে কাজ করি, ডাটা এন্ট্রি, তো এটা আইটি সার্ভিস অ্যান্ড আইটি কনসাল্টিং এই অপশনের মধ্যেই পড়ে। এরপরে এডুকেশন, তো এডুকেশনগুলো এইগুলো আমরা নিচে আবার আলাদা আলাদাভাবে এডিট করার সুযোগ পাই, বাট এইখানে হচ্ছে হলো কারেন্ট যে অপশনগুলো, মানে আপনি এখন বর্তমানে পড়ালেখা করতেছেন কই, বর্তমানে জব করতেছেন কই, এই পজিশনগুলো এখান থেকে দেওয়া যায়। কিন্তু দিলে আবার ঝামেলা হচ্ছে পরবর্তীতে এইগুলো আবার নিচে যায়, সেই আবার এডিট করতেই হয়। আর এইগুলার থেকেই আমার অনেকগুলো ইনফরমেশন হচ্ছে চলে আসে, যার কারণে আমরা ট্রাই করি এইগুলো এখান থেকে না দিয়ে একেবারে নিচে আমরা একসাথে সবগুলা দিতে। তো এরপরে লোকেশন, আপনার লোকেশন কই, বাসা কোন জায়গায়, কান্ট্রি, সিটি, এরপরে আপনার কন্ট্যাক্ট ইনফো। তো এইখান থেকে এডিট কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করলে আপনার প্রোফাইল ইউআরএল আসে, এইটা আবার এডিট করার আলাদা স্পেস আছে, বাট আমরা এখান থেকে মেইল, ফোন নাম্বার, তারপরে ফোন টাইপ, এটা আপনার হোমওয়ার্ক না কিসের ফোন এটা দিবেন, যে এটা বাসায় থাকে না অফিসে থাকে না আপনার সবসময় সাথে থাকে, যা আমরা এটা সিলেক্ট করি না যদিও। তো তো এরপরে হচ্ছে হলো বার্থডে, এরপরে আপনার হচ্ছে হলো আপনার ডেট অফ বার্থটা দিবেন। আপনার যদি পোর্টফোলিও ওয়েবসাইট থাকে, এখানে ওয়েবসাইটের এটার লিঙ্কটা অ্যাড করবেন। আর যদি না থাকে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে গিটহাব প্রোফাইলের লিঙ্ক অ্যাড করতে পারি। যেমন আমি এখান থেকে আমার গিটহাব প্রোফাইলের লিঙ্কটা যদি অ্যাড করি, সরি, আচ্ছা গিটহাব তো সাইন ইন করা ছিল। প্রোফাইল, তো লিঙ্কডইন, হ্যাঁ, তো এখান থেকে ওয়েবসাইট ইউআরএল দিলাম। তারপরে এটা কি টাইপের ওয়েবসাইট, আদার্স, যেহেতু এই জায়গায় অপশন অনেকগুলো আছে। পার্সোনাল, এটা যদি আপনি পোর্টফোলিও দেন তাহলে পার্সোনাল। কোম্পানি, যদি কোম্পানির ওয়েবসাইট থাকে সেটা দিলে কোম্পানির ওয়েবসাইট। ব্লগ দিলে আপনি যদি কোনো ব্লগ রিলেটেড ওয়েবসাইট চালান সেইটা, বা আপনার যদি কোনো ব্লগ থাকে যেখানে আপনি লেখালেখি করেন সেটা দিলে এখানে। আমি যেহেতু হচ্ছে হলো আমার গিটহাব লিংক দিছি, তো আমি আদার্স দিয়ে দিছি, সেভ দিয়ে দিলাম। তো এইখানে হচ্ছে আমার ইনফরমেশনগুলো চলে আসছে। আমি যদি এখন এই কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করি, ইওর প্রোফাইল, ওয়েবসাইট, তারপরে ফোন, ইমেল, সবগুলো আসছে, বার্থডে আসছে। তার মানে আমার এখানে ইনফরমেশনগুলো প্রায় মোটামুটি সব ক্লিয়ারভাবে হচ্ছে ওপেন হয়েছে। দেন এরপরে হচ্ছে আমি ওপেন টু, এখন এইখানে হচ্ছে আপনি কিসের জন্য ওপেন টু জবের জন্য। যদি আপনি এখন ইনস্ট্যান্ট জব খুঁজতেছেন, এখানে দেখবেন আমরা যদি কন্ট্যাক্টে যাই,
আরেকটু পরে আমি আপনাদেরকে যখন নেটওয়ার্কে যাব তখন হচ্ছে হলো দেখাবো যে একটা এই যে এখানে দেখেন একটা সবুজ কালারের ওপেন করা ব্যাচ দেওয়া। তো এই ব্যাচে হচ্ছে বলা থাকে যে ওপেন টু ওয়ার্ক। তো এই ব্যাচটা যদি থাকে আপনার প্রোফাইলগুলা যারা লোক নিতেছে বর্তমানে বা সার্কুলার দিচ্ছে লিঙ্কডইনে, তাদের কাছে আপনার প্রোফাইলগুলা সাজেশনে চলে যাবে। সেইখান থেকে আপনি হচ্ছে দেখতে পারবেন যে আপনার যে আছে বা তারা দেখতে পারবে যে এরা আমার এই বর্তমানে ডাটা এন্ট্রির জন্য হচ্ছে ওপেন টু ওয়ার্কে আছে বা জব খুঁজতেছে, আমি তাদেরকে হায়ার করতে পারি, তখন আপনার নক দিবে। তো এখানে অ্যাড প্রোফাইল সেকশন, প্রোফাইলে আলাদা আলাদা সেকশন অ্যাড করা যায়, সেগুলো আপনি চাইলে অ্যাড করতে পারেন। রিসোর্স, এইগুলো চাইলে আপনি আবার আপনার পুরো প্রোফাইলটারে অ্যাজ এ সিভির মতো পিডিএফ আকারে সেভ করতে পারবেন। তো এখান থেকে আমি ওপেন টু ওয়ার্ক এটাতে যদি ক্লিক করি, এটা হচ্ছে আমি যে ওপেন টু দিছি, এখন এই ওপেন টুর সাজেশনটা কার কার কাছে যাবে বা কার পর্যন্ত পৌঁছানো দরকার আমি মনে করতেছি সেইটা। তো এখানে যদি দেই, আমার এখানে বলছে জব টাইটেল, অর্থাৎ আমি যে জবগুলা খুঁজতেছি সেইগুলা দিতেছি। তো আমি এখানে ডাটা এন্ট্রি স্পেশালিস্ট দিছি, ওয়ার্ডপ্রেস ডেভেলপার দিছি, ব্যাক এন্ড ডেভেলপার দিছি, ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ার দিছি, জাভাস্ক্রিপ্ট ডেভেলপার দিছি। যেহেতু আমি মার্ন স্ট্যাক নিয়ে কাজ করি অ্যান্ড ওয়ার্ডপ্রেস নিয়েও কাজ করি, সেই সাথে ডাটা এন্ট্রি নিয়েও কাজ করি, তো সবগুলো আমি এখানে বলছি। এখান থেকে আপনি চাইলে হচ্ছে আবার অ্যাড করতে পারবেন যে এই যে 5টা সর্বোচ্চ দেওয়া যায়, মানে আপনি যে 5টা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের জবের জন্য হচ্ছে রিক্রুটারদের কাছে করতে পারবেন। তো এখান থেকে আমি হচ্ছে আবার দিলাম যে ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ব্যাক এন্ড ডেভেলপার, ফুল স্ট্যাক ডেভেলপার। এখানে আমি হচ্ছে একটু আগে ছিল জাভাস্ক্রিপ্ট, তো আমি আবার জাভা আর আইপিডি জাভাস্ক্রিপ্ট ডেভেলপার। তো এখানে আমি হচ্ছে যে জব টাইটেলগুলো দিতেছি, এই জব টাইটেলগুলার জবের যে সাজেশন বা এখানে লিঙ্কডইনের যে জব ট্যাব আছে, সরি 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 সরি, তো এইখানে যে জব ট্যাব আছে এই জব ট্যাবের মধ্যে আপনি কোন কোন জবের সাজেশন পাবেন সেইটা আপনি এইখান থেকে হচ্ছে যেই এগুলা সিলেক্ট করবেন, জবের যে নামগুলা সিলেক্ট করবেন, সেইখান থেকে আপনি এই সাজেশনগুলো ওইখানেই পাবেন। তো এরপরে লোকেশন টাইপ, আপনি রিমোট জব করতে চান নাকি হাইব্রিড জব করতে চান নাকি অনসাইট করতে চান, সেটা আপনি হচ্ছে দিবেন। তো আমি এখানে অনসাইট, রিমোট, হাইব্রিড, তিনটা। হাইব্রিড হচ্ছে আপনি রিমোটও করবেন আবার দরকার হলে অনসাইটেও যেতে পারবেন এরকম। আর রিমোট হচ্ছে টোটালি বাসায় বসে করা বা ওয়ার্ক ফ্রম হোম। আর অনসাইট হচ্ছে আপনি অফিসে যায় জব করবেন। এরপরে অনসাইটের জন্য আপনার হচ্ছে আপনার লোকেশনটা কোন জায়গায় সেটা দরকার, আপনি কোন জায়গায় যেতে পারবেন। তো ঢাকা বাংলাদেশ, আমি ঢাকার মধ্যে থাকি, তো ঢাকার যে কোনো জায়গায় ইজিলি আমি মুভ করতে পারবো, এই কারণে ঢাকা বাংলাদেশ। লোকেশন রিমোট, এটাও আমি সেম করে রাখছি, আপনি রিমোটের গুলা যে কোনো জায়গার থেকে আসে। তো এরপরে স্টার্ট ডেট ইমিডিয়েটলি, এখন আপনি যদি বর্তমানে অ্যাক্টিভলি জব খুঁজে থাকেন সেই ক্ষেত্রে আপনি এটা দিবেন ইমিডিয়েটলি আই এম অ্যাক্টিভলি অ্যাপ্লাইং। আর ফ্লেক্সিবলি আই এম ক্যাজুয়ালি লুকিং, মানে হচ্ছে আপনি খুঁজতেছেন, যদি বেটার পজিশন পান তাহলে জয়েন করবেন, এটা একটা হচ্ছে বলতেছে। আর আরেকটা বলতেছে যে আমি ইনস্ট্যান্ট জবের যেটাই পাই সেটা দিয়ে আমি জয়েন করবো, আমার অত বাছাবাছির সময় নেই। তো এরকম হচ্ছে এখানেই করতেছে। এরপরে এমপ্লয়মেন্ট টাইপ আছে, অর্থাৎ ফুল টাইম, পার্ট টাইম, কন্ট্রাক্ট, ইন্টার্নশিপ, টেম্পোরারি, সব এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। টেম্পোরারি বা কন্ট্রাক্ট হচ্ছে ফ্রিল্যান্সিং টাইপ, অর্থাৎ আপনার একটা ডেট দিবে, আপনি সেইখানে হচ্ছে করতে পারবেন যে প্রজেক্টের এন্ড ডেট বা ডেড এন্ডের মধ্যে হচ্ছে হলো আপনার জমা দিতে হবে। তো ওই টাইমটার মধ্যে আপনি প্রজেক্ট করা জমা দিবেন, এটা হচ্ছে কন্ট্রাক্ট বেস। ইন্টার্নশিপ হচ্ছে আপনি শিখবেন, সেই সাথে সাথে কাজও করবেন, একটা হাফ পেমেন্ট বা 20% পেমেন্ট পাবেন অ্যাকচুয়াল জবের, এরকম একটা সিস্টেম থাকে। এইটা হচ্ছে ফ্রেশার বা নতুন যারা কাজ শিখতেছে তাদের জন্য ইম্পর্টেন্ট, এটা তারা করতে পারে। কারণ সরাসরি আপনি এখন চাইলেই পার্ট টাইম বা হাইব্রিড ফুল টাইম জব করতে পারবেন না, কারণ এক্সপিরিয়েন্স ছাড়া এখন জব পাওয়া খুব কঠিন। তো সেই ক্ষেত্রে আপনি চাইলে ইন্টার্নশিপ করতে পারেন, এইখানে একটু কষ্ট বেশি, বাট
আপনি যদি 6 মাস বা 3 মাস ইন্টার্নশিপ করতে পারেন, সো এরপরে আপনার জন্য জব মার্কেট পুরো ওয়াইড ওপেন। আপনি যে কোনো জায়গায় ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন অ্যান্ড কনফিডেন্টের সাথে আপনি হচ্ছে সেইখানে বলতে পারবেন যে আমার এই বিষয়টা নিয়ে 6 মাস কাজ করার এক্সপিরিয়েন্স আছে। তো এরপরে হচ্ছে এই আপনার এই যে এই ওপেন টু ওয়ার্ক, এটা আপনি কারে দেখাবেন? তো এইটা হচ্ছে আমি বলে রাখছি এখানে রিক্রুটার্স অনলি, অর্থাৎ যারা শুধুমাত্র লিঙ্কডইনে জব সার্কুলার দিতেছে তাদেরকে রিক্রুটার্স বলে। তো এইটার চেয়ে আপনারা যেহেতু ফ্রেশার, তো আপনাদের জন্য অপটিমাইজড ওয়ে হচ্ছে অল লিঙ্কডইন মেম্বার। কারণ অনেকে আছে যারা হচ্ছে লিঙ্কডইনে কোনো সার্কুলার দেয় না, তারা অন্যান্য বাইরে যে আছে যেমন বিডি জব, তারপরে আরো এরকম যে থার্ড পার্টি জব সার্কুলার মার্কেট আছে, জব মার্কেট আছে, সেইখানে সার্কুলার দেয়, বাট লিঙ্কডইনে প্রোফাইলে তারা স্ক্রল করে। তো অনেক সময় যদি আপনার এটা ওপেন থাকে, তাদের নজরে যদি চলে আসে, তারা আপনার সাথে অ্যাক্টিভলি কন্ট্যাক্ট করতে পারে। তো এটা একটা বিষয়। তো এই কারণে আপনারা ফ্রেশার যারা আছেন তারা অন লিঙ্কডইন মেম্বার্স এইটা দিয়ে রাখবেন। তো এরপরে আমি যদি এটা সেভ করি, তো সেভ, এরপরে ইমেইলে আপডেট চাইলে আপডেট নেবেন, আর যদি না চান তাহলে অফ করে দিবেন। তো বেটার হচ্ছে আপডেট অন রাখা। সেই ক্ষেত্রে আপনারা যদি কেউ মেসেজ করে, তাহলে মেসেজগুলো আপনি সরাসরি আপনার মেইলে দেখতে পারবেন। তো তারপরে এখানে হচ্ছে নন প্রফিটস, এটা মানে হচ্ছে অনেকে থাকে যারা অনেক সময় বিভিন্ন প্রজেক্ট করে পোর্টফোলিও করার জন্য, পোর্টফোলিও হেভি করার জন্য। তো আপনি যদি তাদের সাথে, ওইগুলাতে অ্যাকচুয়ালি কোনো প্রফিট হয় না সরাসরি, বাট পোর্টফোলিওটা অনেক হেভি হয় বা পোর্টফোলিওটা অনেক ভ্যালুয়েবল হয়। তো এই কারণে অনেকে অনেক সময় ওইগুলার জন্য সার্কুলার দেয় বা ওই টাইপের কাজের জন্য পোস্ট করে। আপনি যদি সেই টাইপের কাজের জন্য জয়েন করতে চান, এইখান থেকে এটাই করতে পারেন। গেট স্টার্টে দিলে আপনি হচ্ছে কন্টিনিউ দিবেন। এরপরে আপনি হচ্ছে কি টাইপের কাজ, মানে এটা অনেকটা ওই কি বলে এটারে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর মতো। আপনি হচ্ছে কি কাজ করতে চান, যেমন এই যে অ্যানিমাল ওয়েলফেয়ার, আর্টস অ্যান্ড কালচার, তারপরে এল্ডারলি কেয়ার, এডুকেশন, এডুকেশনের মধ্যে আরো ডিফারেন্ট ডিফারেন্ট অনেক অপশন আছে। এই টাইপের কাজগুলো আপনি এখান থেকে নিতে পারেন। তো আমি যদি চাই, বা আপনার আছে আপনি এটা কোন টাইপের কাজে করতে চাইতেছেন, হাইব্রিড, অনসাইট, এগুলো অনেক ইম্পর্টেন্ট। তো যেই ক্ষেত্রে আপনি করতে চান সেইভাবে আপনি করতে পারেন। তো যদি এই ক্ষেত্রে এইগুলাতে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অনেকে করে না, কারণ এইগুলাতে আলাদা সময় দেওয়া লাগে বা হচ্ছে আলাদা একটু প্যারা থাকে, এই কারণে অনেকেই করে না। তো এইটা আমরা হচ্ছে বাদ দিলাম। এরপরে অ্যানালাইটিক্স, এখানে হচ্ছে আপনার প্রোফাইল কতজন দেখতেছে, কিরকম ভিউ আসতেছে, সেইটা আপনার প্রোফাইল অ্যাক্টিভ রাখার জন্য রেগুলার পোস্ট করতে হবে। যেহেতু আমার প্রোফাইল অনেকদিন বন্ধ ছিল, এই কারণে হচ্ছে কোনো নাই, প্রোফাইল ভিউজ নাই। তো এখান থেকে আপনি টোটাল অ্যানালাইটিক্স দেখতে পারবেন এন্ড বুঝতে পারবেন যে আপনার যে লিঙ্কডইন প্রোফাইলটা আছে, এটাতে কেমন ভিজিটর আসতেছে বা কোথা থেকে ভিজিটর আসতেছে, তারপরে হচ্ছে কিরকম আপনি পাইতেছেন, ফলো পাইতেছেন, বা হচ্ছে আপনার যে প্রোফাইলটা এটা অ্যাক্টিভলি রিক্রুটারদের কাছে যাইতেছে কিনা, এইটা হচ্ছে আপনি এই অ্যানালাইসিস থেকে কই গেল, অ্যানালাইটিক্স থেকে আপনি দেখতে পাবেন। এরপরে অ্যাবাউট, তো এই অ্যাবাউটটা হচ্ছে আপনার টোটাল প্রফেশনাল লাইফ, আপনার কি কি স্কিল আছে, এই সব বিষয়গুলো নিয়ে এরপরে হচ্ছে এই অ্যাবাউট সেকশনটা তৈরি হয়। তো এইখানে হচ্ছে আপনার এই জিনিসগুলো খুব সুন্দরভাবে ডিফাইন করতে হবে যে আপনি কি কাজ করেন। তো এখানে আমি বলছি যে আমি নাফিস ইকবাল তাজিন, এ ওয়েব ডেভেলপার অ্যান্ড মেন্টর ডেডিকেটেড টু বিল্ডিং রেসপন্সিভ ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট অ্যান্ড এম্পাওয়ারিং আদার্স থ্রু টেক এডুকেশন। তো তার মানে হচ্ছে আমি এখানে বলতেছি যে আমি কি কাজ করতে, আমি প্রথমেই আমি বলছি আমি কে, অ্যান্ড তারপরে আমি বলছি আমি কি কাজ করি, অ্যান্ড এটা কিভাবে করি বা করার রিজনটা কি, সেটাও আমি এই এক লাইনের মধ্যে ডিফাইন করছি। এরপরে হচ্ছে আমি আদার্স যে HTML CSS জাভাস্ক্রিপ্ট কি ইউজ করছি না করছি, সব জিনিসগুলা এইখান থেকে হচ্ছে আমি পরবর্তীতে আস্তে আস্তে ডিফাইন করছি। বাট ফার্স্টে আমার এক লাইনে হচ্ছে হুকটা দরকার, যে আমার নাম কি বা আমি কে, আমার কাজ কি, অ্যান্ড আমি এই কাজটা যে করতেছি এটার ওয়েটা কি অ্যান্ড প্রসেসটা, এর আউটকামটা কি। তো এখানে প্রসেসটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরি করতেছি, মানে রেসপন্সিভ করতেছি অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরি করতেছি।
অ্যান্ড সেই সাথে হচ্ছে হলো আমি কি করতেছি, এম্পাওয়ারিং আদার্স থ্রু টেক এডুকেশন, মানে হচ্ছে আমি আরেকজনকে শিখাইতেছি। তো এই জিনিসটা এইখানে হচ্ছে এক লাইনের মধ্যে আপনি যেই কাজটা করতেছেন এই হুকটা আপনার এইভাবে ধরতে হবে যে আপনি অ্যাজ এ ডাটা এন্ট্রি স্পেশালিস্ট আপনি কি করতেছেন, ডাটা নিয়ে কাজ করতেছেন অ্যান্ড অন্যদেরকে ইজিলি ডাটার অ্যাক্সেস দিতেছেন বা ডাটার অ্যাক্সেসগুলো ইজি করতেছেন। তো এই হুকটা আপনি হচ্ছে চ্যাটজিপিটির মাধ্যমে সহজে সাজায় এরপরে হচ্ছে আপনি আনবেন এইখানে। আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো থাকে তাহলে সাথে সাথেই করবেন। তো এরপরে হচ্ছে এখানে স্কিল, আপনার কি কি স্কিলস আছে সেইগুলো আপনি এখানে আনবেন। এইখান থেকে আপনার স্কিলের অনেকগুলাই আসে, চাইলে এখানেও অ্যাড করতে পারেন অথবা নিচে আলাদা স্কিল সেকশন থেকেও আমরা অ্যাড করতে পারি। তো আমরা যেহেতু সুন্দরভাবে সিরিয়াল মেনটেন করতেছি তো আমরা আস্তে আস্তেই দেখি। তো এখানে অ্যাবাউট আনার পরে সার্ভিস, তো আপনি হচ্ছে সার্ভিসের মধ্যে হচ্ছে আপনি কি কি সার্ভিস দিতেছেন। তো সার্ভিসের মধ্যে এখন সার্ভিস আর স্কিলের মধ্যে পার্থক্য হচ্ছে আপনি স্কিলটা দিতেছেন একটা সার্ভিস দেওয়ার জন্য, যেমন আমি HTML CSS জাভাস্ক্রিপ্ট এইগুলা শিখতেছি কি কারণে শিখতেছি, একটা সার্ভিস দেওয়ার জন্য। ওয়েব ডিজাইন, এটা কি সার্ভিস, ওই সার্ভিসটার নাম হচ্ছে ওয়েব ডিজাইন। তো এরকমই আপনি ডাটা এন্ট্রির জন্য হচ্ছে এই শিখতেছেন, আহ, যেমন কি বলে মাইক্রোসফট ওয়ার্ড শিখতেছেন, তারপরে গুগলের যে ওয়ার্ক স্টেশন আছে সেটা শিখতেছেন, এরপরে হচ্ছে ডাটা মাইনিং বা ওয়েব স্ক্র্যাপিং শিখতেছেন, এগুলা ডাটা কালেক্টিং শিখতেছেন। এগুলা শিখতেছেন কারণ আপনি কি সার্ভিস দিবেন, ডাটা এন্ট্রি সার্ভিস দিবেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস দিবেন। তো এইখান থেকে আপনি সেইগুলো অ্যাড করবেন। এখানে হচ্ছে অ্যাড সার্ভিস দিয়ে আপনি উম, এগুলো হচ্ছে ডাটার আন্ডারে পড়ে, তো ডাটা 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 আচ্ছা, এইখান থেকে আপনি হচ্ছে হলো প্রথমে রাইটিং এর মধ্যে দিলেন কন্টেন্ট, কপি রাইটিং অ্যাড করতে পারেন। তারপরে হচ্ছে হলো কন্টেন্ট স্ট্র্যাটেজি, অর্থাৎ একটা ইউটিউব চ্যানেলে কিরকম কন্টেন্ট তৈরি করতে পারে সেই জিনিসগুলোর সাজেশন দিতে পারেন আপনি। এইগুলা সব চ্যাট জিপিটি থেকে নেওয়া যায়। তো আপনি এইগুলো অ্যাড করে দিলেন। এরপরে সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডিজাইন, কনসাল্টিং, মেন্টরিং। তা মেন্টরিং এটা আমি হচ্ছে আমার জন্য দিছি। এরপরে আপনারা ইনফরমেশন টেকনোলজি, ডাটা না এটা নাই, টেলিকমিউনিকেশন আপনারা দিতে পারেন, যেহেতু আপনারা হচ্ছে কোল্ড কল সম্পর্কে জানছেন অ্যান্ড কাস্টমার সার্ভিস সম্পর্কে জানছেন, এটা দিতে পারেন টেলিকমিউনিকেশন। তারপরে আহ, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ইসের মধ্যে আপনার এইগুলো থাকবে, সেগুলো আপনার খুঁজে আনতে হবে। ইনফরমেশন ম্যানেজমেন্ট, তো এগুলো আপনি হচ্ছে এখান থেকে অ্যাড করবেন। তারপরে করার পরে হচ্ছে আমাদের এটা ডান। এরপরে অ্যাবাউট, আপনি কি যেই কাজগুলো করতেছেন, যে আমি যেমন ওয়ার্ডপ্রেস, অর্থাৎ এইখানে যে কাজগুলো করছেন এইগুলা সম্পর্কে আপনি একটা শর্ট ডিসক্রিপশন লিখবেন, যে আপনি যে এই জিনিসগুলো যে করতেছেন এইগুলা সম্পর্কে। যেমন আমি ওয়ার্ডপ্রেসের যে প্রজেক্টগুলো করছি, যেমন আমি সার্জিকার.com এর ওয়েবসাইট তৈরি করছি 2টা, সেই লিঙ্কগুলা আমি এখানে প্রেজেন্ট করছি যে আমি ওয়ার্ডপ্রেস নিয়ে যে কাজ করছি তার একটা শর্ট ডিসক্রিপশন। তারপরে ওয়ার্ক লোকেশন কোন জায়গায় করছি, বা এখন আমি কোন জায়গায় করতে চাইতেছি, দুইটাই আমি দিছি, যে ঢাকায়ও করতে চাইতেছি, রিমোটলিও করতে চাইতেছি। এরপরে প্রাইসিং এইগুলার দরকার নেই, কন্ট্যাক্ট ফর প্রাইসিং দিয়ে রাখবেন। এরপরে মিডিয়া চাইলে আপনি কিছু আগের কাজের স্ক্রিনশটও এখানে দিবেন, যেগুলো আপনারা হোমওয়ার্কের জন্য করছিলেন সেগুলা। এরপরে হচ্ছে এইখান থেকে সেভ করে দিবেন। তো এইখান থেকে আমার সার্ভিসটা সেভ করা হয়েছে। এরপরে অ্যাক্টিভিটিতে আমার তেমন কিছু নাই, কারণ অ্যাক্টিভিটি হচ্ছে হলো আপনি কি পোস্ট করলেন, নতুন পোস্ট করতে চাইলে সেইগুলা এখান থেকে দেন ওইটার দরকার নেই। এরপরে হচ্ছে এক্সপেরিয়েন্স, এইটা হচ্ছে মেইন। এইখানে আসলে আপনার হচ্ছে টোটাল এটা শুরু। এখান থেকে আপনি, আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছি সেটা দিছি, ইনস্ট্রাক্টর নিয়ে কাজ করছি, এটা নতুন অ্যাড করার জন্য এইখানে অ্যাড পজিশন প্লাস আইকনে ক্লিক করলে অ্যাড পজিশন, তারপরে এখানে হচ্ছে হলো নাম, তারপরে এমপ্লয়মেন্ট, আপনি কি পার্ট টাইম করতেছেন ফুল টাইম করতেছেন সেইটা, তারপরে কবে শুরু করছেন, আর যদি এখনো করতে থাকেন রানিং অবস্থায় থাকেন তাহলে আই এম কারেন্টলি ওয়ার্কিং অন দিস রোল,
এটা সিলেক্ট করে দিবেন। আর যদি আগে করছেন এখন ছেড়ে দিছেন সেটা হয়, তাহলে এটা আনচেক করলে এখান থেকে এন্ড ডেট মানে কবে শেষ করছেন এটা সেটা দিতে পারবেন। তো দেওয়ার পরে হচ্ছে হলো আহ, এইখান থেকে আরো অপশন থাকে যে আপনি যদি এই কোম্পানিতে আগে ছোট, যেমন আগে সেলসম্যান ছিলেন এখন এরিয়া ম্যানেজার হয়েছেন, এইরকম যদি আপনার পজিশন আপডেট হয় সেই ক্ষেত্রে আপনি হচ্ছে আগের পোস্টটা বা আগের যে পজিশনটা সেটা ইন্ট করতে পারবেন। এরপরে লোকেশন কোন জায়গায় এটা সেটা, মানে অফিসটা কোন জায়গায় কাজ করছেন সেটা। এরপরে সেভ, অর্থাৎ আপনার পুরা এটা সেভ করবেন। তো এইভাবে আপনি হচ্ছে হলো নতুন করে অ্যাড করবেন। আর আলাদা আলাদা কোম্পানিতে, যেমন আপনি যদি, আমি যেমন লাইফ স্কিলে কোর্স ইনস্ট্রাক্টর ছিলাম হচ্ছে ডাটা এন্ট্রি আর ওয়েব ডিজাইন দুইটার জন্য, তো আমি এখানে হচ্ছে অ্যাড পজিশন অ্যাড করছি। আর আপনি যদি আলাদা আলাদা তিনটা কোম্পানিতে জব করেন সেই ক্ষেত্রে আপনি অ্যাড ক্যারিয়ার ব্রেক দিবেন, অর্থাৎ আলাদা আলাদা কোম্পানির নাম আলাদা আলাদা অ্যাড করবেন। অ্যান্ড এখানে অ্যাড করার সময় এইগুলা যখন আপনি অ্যাড করবেন, যেমন আমি এখানে অ্যাড ক্যারিয়ার ব্রেক যদি দিই, এখানে আপনি আচ্ছা, হ্যাঁ, এইখান থেকে আপনি তখন আবার স্কিল অ্যাড করতে পারবেন যে কি কি স্কিল আপনার দরকার হয়েছে, বা আপনি এখানে কি কি স্কিল শো করাইছেন সেই স্কিলগুলো এখান থেকে শো করাইতে পারবেন যদি আপনি হচ্ছে হলো এক্সপিরিয়েন্স অ্যাড করেন। এইখান থেকে যদি আপনি পজিশন অ্যাড করেন সেই ক্ষেত্রে তো পজিশনগুলো দিয়ে, এইটা যদিও ক্যারিয়ার ব্রেকে আসা উচিত ছিল, এখন ওরা এইখানে দিছে। তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে প্রথমে ক্যারিয়ার ব্রেক অ্যাড করে এরপরে ওইটার মধ্যে পজিশন অ্যাড করবেন, তাহলে আপনি সহজে করতে পারবেন। আর নতুন অবস্থায় আপনাদের এত কিছু করতে হবে না, ওইখানে ওরা প্রথমে আপনারে ক্যারিয়ার ব্রেক দিয়ে ওরা ওইভাবে করে দিবে। তো আপনার প্রথম অবস্থায় এভাবে করার দরকার হবে না। পরবর্তীতে যখন আপনি আবার এডিট করতে যাবেন বা নতুন অ্যাড করতে যাবেন তখন হচ্ছে আপনার এইখান থেকে প্রথমে একটা ক্যারিয়ার ব্রেক অ্যাড করবেন, এরপরে পজিশন অ্যাড করবেন। তো এইভাবে হচ্ছে হলো টোটাল প্রোফাইলটা আপনি সাজাবেন। সাজানোর পরে এরপরে কাজ হচ্ছে আপনার যে এর আগে যে হোমওয়ার্কগুলা ছিল বা আপনি যে হোমওয়ার্কগুলো করছিলেন ওইগুলো আলাদা আলাদা এক একটা ইসের মধ্যে করবেন, গুগল ড্রাইভ লিংকের মধ্যে রাখবেন আপনার যে ফাইলটা আছে সেইটা, অ্যান্ড আপনার যে আউটপুটটা আছে সেইটার একটা স্ক্রিনশট। অ্যান্ড রাখার পরে এরপরে আপনি চ্যাটজিপিটিতে যাবেন। যাওয়ার পরে আমি আপনাদেরকে যে এইগুলা দিছিলাম, হোমওয়ার্কগুলো যে দিছিলাম, প্রত্যেকটা হোমওয়ার্কের টপিক বলবেন, কিভাবে কাজ করছেন সেইটা বলবেন। বলার পরে আপনি হচ্ছে হলো কি কি চ্যালেঞ্জ ফেস করছেন এই প্রজেক্টটা করার সময়, ওই চ্যালেঞ্জগুলোও সুন্দরভাবে লিখবেন। লিখে চ্যাটজিপিটিতে বলবেন যে একটা ক্যাপশন অ্যাড করতে। আমি সেটা দেখা দিব একটু পরে কিভাবে পোস্ট করতে হয়। তো এরপরে হচ্ছে নেটওয়ার্কে আসি আমরা। নেটওয়ার্কের মধ্যে আর হোমের মধ্যে তো আমরা জানি যে স্ক্রল করলে হচ্ছে সব দেখতে পারবো, যে অন্য কেউ কে পোস্ট করলো, আমার পোস্টগুলো আমি দেখতে পারবো এখান থেকে এই যে কে কি পোস্ট করতেছে দেখতেছি। এরপর নেটওয়ার্কের মধ্যে হচ্ছে আমার যে আপনি কাদের সাথে কানেক্ট হইতেছেন। কানেক্ট, আমরা নর্মালি ফেসবুকে যেমন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, লিঙ্কডইনে আমরা হচ্ছে হলো একে আরেকজনের সাথে একটা প্রোফাইল আরেকটা প্রোফাইলের সাথে কানেক্ট হয়। তো এইখানে কানেক্ট হওয়ার জন্য আমাদের, আপনি আপনার যেই জব ইসে ইয়া আপনি ধরেন আপনি ডাটা এন্ট্রি করতেছেন, তো ডাটা এন্ট্রি যত আছে তো তাদেরকে অ্যাড করবেন। আবার আমি ওয়েব ডিজাইন করতেছি, তো আমি যারা ওয়েব ডিজাইন করতেছে বা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করতেছে রিলেটেড ফিল্ডে আছে তাদের সাথে আমি অ্যাড হইতেছি। তো এতে হচ্ছে অনেক সুন্দর সুন্দর, অনেক সময় ইন্টার্নশিপের পোস্ট আসে, অনেক সময় হচ্ছে জব সার্কুলার ইজিলি পাওয়া যায়, বা যদি আপনি কারোর সাথে আপনার কোনো ইন্টারেস্টের ম্যাচ পান তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট করলে সে যেখানে বর্তমানে জব করতেছে আপনার ওইখানে রেফারেন্স দিতে পারে। তো এইটা হচ্ছে কানেকশন বিল্ডের একটা সুন্দর জায়গা। এখানে আপনি যত অ্যাক্টিভ থাকবেন তত বেশি আপনার কানেকশন তৈরি হবে, অ্যান্ড তত বেশি আপনি রেফারেন্স পাওয়াটা ইজি হবে। তো এখান থেকে আপনি হচ্ছে কানেক্ট করবেন। দেখা একদিনে মেবি হচ্ছে
20টা কানেকশন রিকোয়েস্ট দেওয়া যায়। আপনি বেছে বেছে সুন্দর মতো যারা সিইও বা সিআর মানে কোনো একটা ডিসিশন মেকার পজিশনে আছে, ফাউন্ডার, এই টাইপের পজিশনে যারা আছে তাদেরকে হচ্ছে আপনি কানেক্ট রিকোয়েস্ট পাঠাবেন অ্যান্ড তাদের সাথে কন্ট্যাক্ট রাখার ট্রাই করবেন, তাদের পোস্টে কমেন্ট করবেন, আপনি রেগুলার পোস্ট করবেন আপনার প্রোফাইলে। তো এইভাবে হচ্ছে আপনার প্রোফাইলটা অ্যাক্টিভ রাখতে হবে। তো নেটওয়ার্কের পর এখান থেকে হচ্ছে আমরা জবসের মধ্যে আসি। এইখানে হচ্ছে আপনি যে এর আগে প্রোফাইল বিল্ডের সময় যে জবগুলা দিছিলেন বা যেই স্কিলগুলা দিছিলেন এইগুলোর উপর বেস করে এইখানে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট ইন্টার্নশিপ, প্রজেক্ট, এরপরে জব সার্কুলার, এগুলা সব এইখানে আপনি দেখতে পারবেন। তো এইখান থেকে আপনার হচ্ছে জবে অ্যাপ্লাই করবেন, আপনি সিভি জমা দিবেন, এইখান থেকে করতে হবে। তো সিভি কিভাবে জমা দিতে হয়, আমরা কিভাবে মেইলের মাধ্যমে সিভি পাঠাই সেটা আমি আপনাদের আগের ক্লাসে দেখাইছি। তো ওইভাবে সিভিগুলা পাঠাবেন। এরপর আপনি যাদের সাথে মেসেজ করবেন এইগুলা এখানে দেখবেন। বাট লিঙ্কডইনের চেয়ে আপনার মেসেজগুলা যদি আপনি আপনার মেইলে করেন রিপ্লাইও ইজিলি পাবেন। অ্যান্ড যেহেতু বাইরের কান্ট্রির ওরা রেগুলার মেইল চেক করে, তো সেই ক্ষেত্রে তাদের সাথে আপনি মেইলের থ্রুতে কন্ট্যাক্ট করলে ইজিলি কন্ট্যাক্ট করতে পারবেন। তো এরপরে হচ্ছে অনেক নোটিফিকেশন, এইগুলার ব্যাপারে আর আমার বলার কিছু নেই। তো এই হচ্ছে মোটামুটি লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েশন। তো লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করছেন আপনি, অ্যান্ড পোস্টের ব্যাপারটাও বললাম আপনাদেরকে যে রেগুলার পোস্ট করতে হবে, কারণ রেগুলার যদি আপনি পোস্ট না করেন আপনার প্রোফাইল অন্যজনের ফিডে যাবে না বা আপনার প্রোফাইল আরেকজনের সাজেশনে যাবে না, নেটওয়ার্ক অপশনে যাবে না। আর যদি এইখানে না যায় তাহলে আপনি লিঙ্কডইন থেকে কখনোই যেই অফার যে আসে লিঙ্কডইন থেকে জব অফার ওইটাও আপনি পাবেন না। তো এর জন্য লিঙ্কডইন প্রোফাইল অ্যাক্টিভ রাখা মাস্ট। তো এখন আসি হচ্ছে হলো আপনি পোস্ট কিভাবে করবেন, কোথা থেকে করবেন, এত পোস্ট আপনি কই পাবেন। তো এর জন্য আমরা বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যাটফর্ম আছে, এআই, চ্যাটজিপিটি আছে, জিমিনি আছে, গ্রোক আছে, যেটা ইউজ করেন করতে পারেন। তো আমি চ্যাটজিপিটি ইউজ করতাম এর আগে, বাট গ্রুপ দেখলাম চ্যাটজিপিটির চেয়ে অনেক বেশি আপডেট অ্যান্ড অনেক বেশি ইজি। বাট চ্যাটজিপিটির অ্যান্সারগুলো আবার অনেক রিলেটিভ অ্যান্ড হিউম্যানাইজ থাকে, এটা ইজিলি হচ্ছে ই করা যায়। তো আমি চ্যাটজিপিটি থেকেই নিলাম। তো ফার্স্টে আসে হচ্ছে সিস্টেম্যাটিক ওয়েতে পোস্ট করা, যেটা হচ্ছে আপনারা বিভিন্ন সময় যে প্র্যাকটিস করেন বা এর আগে যে আপনারা হোমওয়ার্কগুলো করছেন ওই হোমওয়ার্কগুলো আপনারা কিভাবে লিঙ্কডইনে প্রেজেন্ট করবেন। তো ওইটার জন্য হচ্ছে আমি আপনাদেরকে একটু ওয়েট করি, এত সময় কেন নিতেছে। ওকে, তো ধরেন আপনি একটা প্রজেক্ট করছেন যে ওয়েব স্ক্র্যাপিং সম্পর্কে। তো এইখানে আপনি বলতেছেন যে লাস্ট উইক last week I done a web scraping project on, আপনারা কোন ওয়েবসাইটের উপরে করছেন সেটা বলতেছে। এখন এইখানে আমি জাস্ট বুঝাইতেছি যে এইরকম ভাবে আপনারা প্রজেক্টের ডিটেলস দিবেন, কোন কোন টুলস ইউজ করছেন সেইগুলা দিবেন, অ্যান্ড কি কি চ্যালেঞ্জ ফেস করছেন সেইগুলা হচ্ছে ডিফাইন করবেন। প্রথমে হচ্ছে প্রজেক্টের ডিটেলস। তো প্রজেক্টের ডিটেলস আমি আপনারা প্রজেক্টটা করছেন কই, দ্য রিয়েল ইয়েলো পেজে, দি রিয়েল ইয়েলো page. The project on web scraping project on the real YOLO page. Sorry, PHE. I use যেই এক্সটেনশন ইউজ করছি আমি, এটা হচ্ছে ওপেন ওয়েব স্ক্র্যাপার, না জাস্ট ওয়েব স্ক্র্যাপার। ইউজ এ extension name
ওয়েব স্ক্র্যাপার, ওয়েব ওয়েব স্ক্র্যাপার, ওয়েব স্ক্র্যাপার অ্যান্ড স্ক্র্যাপ, কতগুলা ডাটা আপনি স্ক্র্যাপ করছেন সেটা এখানে বলবেন। লেটস সে আমি হচ্ছে একটা অ্যামাউন্ট দিলাম 300 ডাটা, 300 বিজনেস, BUSI, sorry, business data, BUSI, business data about restaurant, about restaurant। এরপরে আপনারা কোন বেস লোকেশনে দিছেন, বা বেসড অন মিয়ামি হতে পারে, বেসড অন ফ্লোরিডা হতে পারে, এটা আপনার লোকেশনের উপরে বেস করে আপনার প্রজেক্টের ডিটেলস আপনি দিবেন। তো এরপরে হচ্ছে I fail doing when doing this project here, I face some challenge। তো কি কি ফেস করছি, ধরেন আপনি sometimes I don't get all data, sorry, on data about some business, so I have to farm their info from different ওয়েবসাইট। তো এখন আমরা আমাদের পুরা চ্যালেঞ্জ ডিসক্রাইব করলাম, কিভাবে সলভ করলাম ওটাও বললাম, এরপরে প্রজেক্টও বললাম, অ্যান্ড কি কি টুলস ইউজ করছি সেটাও বললাম। যে এখানে বললাম যে কি কি কাজ, প্রথমে বললাম যে রিয়েল পেজে কাজ করছি, এরপরে কি কাজ করছি সেটাও বলছি। আচ্ছা, তো এখন হচ্ছে আমার দরকার যে রাইট এ project, right, professional professional project caption to upload upload my project on LinkedIn। তারপরে এখানে বললাম যে আমার professional project details caption to upload my upload my project on LinkedIn। তো এরপরে আমি এখন বলতেছি যে কি কি মেনশন করবে। মেনশন চ্যালেঞ্জ, প্রথমে মেনশন প্রজেক্ট ডিটেলস, টুলস, এরপরে চ্যালেঞ্জ,
challenge and way of solve, way of solve। হ্যাঁ, তারপরে আমি বললাম কি কি আমি এখানে মেনশন চাইতেছি, কি কি মেনশন করবে। এরপরে বলতেছি মেক দিস ক্যাপশন make this caption TIO caption optimize hook title hook mm, hook আচ্ছা hook না দিয়ে optimized and engaging engaging sorry engaging। তো এখন আমি যদি দেই নিউ চ্যাট, এটা গ্রোক ইউজ করি চ্যাট জিপিটিতে কি সে বুঝলাম। আচ্ছা, তো দিলাম, দেওয়ার লেখলাম, এর আগে যা লেখা ছিল ওইটাই লেখলাম আমি এখানে পেস্ট করলাম এন্ড জাস্ট এন্টার দিলাম। বানান ভুল হয়েছে অনেক, সমস্যা নাই, ওইগুলা এআই নিজে নিজে সলভ করতে পারবে। তো এইখান থেকে এই যে বলে দিছে যে যা পুরা প্রজেক্টের ডিটেইলস দিয়ে দিছে, আমি কি কি কাজ করছি এন্ড আমার কিওয়ার্ডও দিয়ে দিছে লাস্টে। এখন এইটা জাস্ট আপনি আপনার প্রজেক্টের লিংকের সাথে নিয়ে এই টোটাল ক্যাপশনটা লিংকডইনে পোস্ট করবেন। তো পোস্ট করাও ইজি, এইখান থেকে জাস্ট এটা কপি করবেন বা এখানে ক্লিক করে কপি করবেন, করার পরে লিংকডইনে আসবেন, স্টার্ট এ পোস্ট, এইখান থেকে আপনি কন্ট্রোল ভি দিয়ে যা কপি করছেন সেটা পেস্ট করলেন, করার পরে হচ্ছে এইখানে নিচে আপনার লিংকটাও অ্যাড করে দিবেন প্রজেক্টের, আর চাইলে একটা স্ক্রিনশট এইখানে অ্যাড করে দিবেন, দেন পোস্ট করে দিবেন। তো ইজি, এইখান থেকে আপনি হচ্ছে আপনার পোস্টগুলা পাবেন। এটা হচ্ছে হলো আপনার সিস্টেমেটিক ওয়েতে ফার্স্ট পোস্ট, মানে ক্যাপশনের জন্য পোস্ট। এরপরে আপনি আপনার যে টপিক, ডাটা এন্ট্রি, ওয়েব স্ক্র্যাপিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই রিলেটেড ফ্যাক্ট চাইতে পারেন পোস্ট করার জন্য। এখানে সহজে বলতে পারেন আই নিড সাম ফ্যাক্ট অ্যাবাউট ডাটা এন্ট্রি, lead generation, virtual assistant, assistance to post on LinkedIn, make it engaging, SEO optimize, optimize and interesting to hook people MIND। তো দিলাম। তো এখন আমার ওরা হচ্ছে কয়েকটা পোস্ট দিবে।
হ্যাঁ, এইখানে আমার ওরা মোটামুটি 3টাই দিছে। আমি চাইলে আলাদা আলাদাভাবেও পোস্ট করতে পারি। যেমন আমি জাস্ট শুধু এইখান থেকে ডাটা এন্ট্রি টুকু পোস্ট করতেছি আজকে। একদিন ধরেন আপনি পোস্ট করলেন শুধু এইটুকু। লিঙ্কডইনে গেলেন, এইখানে যাওয়ার পরে জি, উম, এখানে ফ্যাক্টের আগে একটা হ্যাশ দিয়ে দিই, তাহলে হচ্ছে এটা বুঝলো। তারপরে হোয়াইট ম্যাটার্স, এইটার আগে একটা হ্যাশ দিয়ে দিই, অ্যান্ড এইগুলার নিচে আন্ডারলাইন দিয়ে দিই, তাহলে হচ্ছে এইগুলা পুরোটা একসাথে ইয়ে হয়ে যাবে, হোয়াইট ম্যাটার্স। তারপরে আরেকটা হ্যাশ দিয়ে দিই, প্রো টিপস। এখন মেইনলি হ্যাশট্যাগ অন্য কাজে ব্যবহার করা হয়, বাট আমরা এখানে আমাদের এটারে হাইলাইট করার জন্য হ্যাশট্যাগ ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। তো এখানে পোস্ট, এই যে আমার একটা পোস্ট, এটি ভেরিফাই করার দরকার নেই, আমার এই যে পোস্ট হয়েছে। তো এরকম আপনি আবার পরবর্তীতে আরেকটা পোস্ট দিবেন, এখান থেকে আবার কালকে একটা পোস্ট করবেন, পরশু দিন একটা পোস্ট করবেন, এইভাবে 3 দিনে 3টা পোস্ট এখানে পেয়ে গেল। এরকম ডাটা এন্ট্রি রিলেটেড আপনি চ্যাট জিপিটিতে চাইলে অনেক পোস্ট আপনার এখান থেকে দিতে পারবেন। তো এইভাবে আপনি আপনার প্রোফাইলটা রেগুলার পোস্ট করার মাধ্যমে অ্যাক্টিভ রাখতে হবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের প্রোফাইল ক্রিয়েশন, আর প্রোফাইল কিভাবে অ্যাক্টিভ রাখতে হবে, একটা প্রফেশনাল প্রোফাইল কিভাবে ক্রিয়েট করতে হয়, সব শুরু থেকে শেষ পর্যন্ত। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। না ভাইয়া, কোনো কোশ্চেন নাই। আচ্ছা, আপনাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। কথা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।